প্রিয় বন্ধুরা, কিছু কথা বলি, শুনুন কথাগুলো। তো কথাগুলো শুরু করার আগে আপনাদের একটা কথা বলি, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমি কিছু কথা বলবো ভিডিওর লাস্টে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো এই কথাটা হলো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা খাইতে গেলাম দোকানে। তো চা খাবো, এখন আমার মধ্যে বলতে যাকে চিনি নেই, একটু বাগালা থেকে যে একটু চিনি নিয়ে আয়। তো ভাই আমি বাগালায় গেলাম। যাওয়ার পরে ওইখানে দেখতেছি আমাদের একটা বাঙালি বের লোক, এই দেশে আপনার ওই যে যে দোকানদার আছে, মানে দোকানদার বাগালার মালিক হলো মাছরে, বুঝছেন? তো মাছের লোক মানে বেজাল চলতেছে সকাল সকাল। তখন আমি যাই যে গেলাম, ভাই কি হয়েছে, সমস্যা কি? আবার আমাদের বাঙালি ভাইটা আবার মানে নতুন ভাষা বুঝে না। এখন বাঙালিটা আমারা বলতেছে, ভাই আমি ভাষা বুঝি না, এই আমার মানে আমি দুইটা পাউরুটি নিয়েছি, এখন আমার দেখেন গালি গালাজ করতেছে, কি জানি বলতেছে, আমি তো কিছু বুঝি না, আপনি একটু জিজ্ঞান। আমি দেখতেছি মানে অনেক মানে রাগারাগি করতেছে। তখন আমি যে গেলাম, কি হয়েছে, সমস্যা কি? মাছরে করতেছে দুইটা পাউরুটি নিচ্ছে, মানে এর কাছে টাকা আছে, মানে দাম আছে মানে 11 রিয়াল নাকি 10 রিয়াল না 11 রিয়াল, এখন এর কাছে আছে মানে 60 টাকা, মানে 7 রিয়াল আছে। নতুন আইসে তো টাকা নাই, বুঝছেন? তো এখন আমি বললাম যে, ভাই এটা এখন কি হয়েছে? এখন বলতেছে, আমি মানে কইছি, আমি মনে করছি যে এটি সস্তা, বা 60 টাকা 5 টাকা হইব বা 6 টাকা হইব, আমি নিয়েছি, এখন আমার কাছে টাকা নাই, আমি একটা ফেরত দিতেছি। এখন ফেরত দিছে, হে আমার মানে আগে মানে যে হে হিসাব করছে, মানে ফতুরা করে এলাইছে, মানে যে স্লিপ দিয়ে এলাইছে, এখন স্লিপের আগে কই না কিনলে টাকা নাই, বুঝছেন? এখন মানে আমি বললাম যে, মানে মাস্টারকে খুললাম যে, মানে কি ঠিক আছে, বেটাতে টাকা নাই, যদি টাকা থাকতো তো সে তো আর ফেরত দিত না। আর এই দেশে তো এমন না যে এই দেশে বাসাতে মাল নিয়ে যাইলে তারপর মাল ফেরত আনতে পারে, সমস্যা নাই। টাকা নাই একটা লোকের কাছে, তো লোকের লগে ঝগড়া করে লাভ আছে? এখন হয়তো টাকা নাই, টাকা থাকলে তো আর ফেরত দিত না। এই আমার সামনে উঠে বললো কি, জেকে মানে জেকে বুঝেন, মানে কাছাড়া, মানে এই দেশে মানে হেরার কইতেছে বাঙালি খারবান, বাঙালি মানে বাঙালি কুল্লো, বাঙালি কিনে, মানে এটার অর্থ হলো মানে প্রত্যেকটা বাঙালি এরকম, মানে জিনিস নিয়ে আরো জিনিস ফেরত দেয়, বা মানে মূল্য, মানে যে কোনো জিনিস মূল্যায়ন ছাড়া কিনে না, মানে দাম কিছুকে দেয় না, মুখ মাফে, মানে মুখ মাফে, মানে এই দেশে একটা এরকম একটা গালি আর কি, বুঝছেন? তখন ভাই আমার মেজাজটা খারাপ হয়ে গেলো, আমি মানে তর্ক দিই, এই তুই মানে বাসা ব্যবহার খারাপ করস কিল্লাই, কারণ আমি শুধু মানে আমিও গালি দিছি, আমি কই তোরা বালা। এখন দেখতেছি আমার লগে হে তর্ক করে, অনেক তর্ক করে, বুঝছেন? তো আর বাঙালি এটার আমি কি, ভাই আমি এখানে বেজার করে লাভ নাই, আমার দোকান আছে, দোকানে কাজ আছে, আমি চলে যাবো। হ্যাঁ, এখন আমি চলে যাইতেছি, আমি হের লগ হিসাবে আমি চলে যাবো। এখন দেখতেছি মানে হে বাঙালি এটা লাগে আবার মানে গালি গালাজ করতেছে, অনেক পারাপারি করতেছে। এর মধ্যে দিয়ে আমরা আবার ওইখানে আমার আদের এই মানে রাস্তা, মানে দোকানটা কিন্তু সাইড রাস্তার মোড়ে, ওইখানে সাইডটা রাস্তা সাইড হয়ে গেছে, মাঝকে মানে ফাঁসে দিয়ে দোকান। ওইখান থেকে পুলিশের জানে কি একটা কথা বলছিল, মানে বাঙালি লগে মানে বাগাবাগি বেজাল চলছে। পুলিশে কীভাবে জানি টের পাইছে, টের পাই মানে পুলিশ লগে লগে চলে গেছে, বুঝছেন? মানে ফাঁসে একদম ফাঁসের দোকান, মানে বাইরে খারাপ পুলিশ, ভিতরে মানে বিতর্ক চলছে। পুলিশ যে এখন যে গাইতেছে কি হয়েছে, কি সমস্যা, এখন মানে যখন বাঙ্গিছড়ি কইছে, এখন মানে হে মাছরি তো সব কিছু কইছে, এখন বাঙালি তো বুঝে না, বুঝছেন? এখন বাঙালি আমার ডাক দিছে, ভাই একটু আমার 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়া একটু বুঝাই বলেন। তখন আমি মানে পুলিশ গেলে বুঝাই বললাম আর কি, দেখে টাকা মানে জিনিসটা নিছি, এর কাছে টাকা নেই, এখন টাকা আছে, তো এখন এই টাকা এগুলো দিছে না, এর কথা হলো দোনোটা নিতে এবং নিতে আগে ফতুরা পিছু কিলে, মানে আগে স্লিপ পিছু কিলে, বুঝছেন? তো এখন পুলিশ গিয়ে মানে ওরা মাছটি গেলে মানে শোধন দিছে, যে বালা করে শোধন দিছে, লাস্টে মাছটি আমি কইছি যে, দেখ আমি গেলে কইছি দিকে আর আমার বাঙালি মানে খারবান বাঙালি দাবা বাঙালি কিনা, মানে গিয়ে বাঙালি করে এ গালি দেয়। এখন আমি কিছু বললে হয়তো দোষ আমার হইব। লাস্টে পুলিশ গিয়ে এমন এমন কথা বলছে। তো আসলে এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করতাম না, আমি গত 2-3 দিন আগে আপনাদের সামনে মানে একটা ভিডিও দিয়েছি, মানে দেশের মাছলিগুলোকে নিয়ে প্রত্যেকটা জায়গায় তারা মানে এত বিশ্রী, কি বলবো আপনাদেরকে, বুঝছেন? তো এদের থেকে সাবধান থাকেন, বুঝছেন? এটা বড় ডেঞ্জারাস মাছ।